পুলিশ, র্যাব এবং বিজেপি যারা বর্ডার গার্ডে থাকার কথা তারা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এসেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির এই সিদ্ধান্তকে প্রত্যাহার করেছে, তারা হলে হলে দুর্গ করে তুলছে। আমরা সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাব ক্যাম্পাসে থাকার। আমরা আহ্বান জানাবো ঢাকায় যারা অবস্থান করছেন, ঢাকায় যারা আন্দোলন করছেন, আমাদের ভাইরা আছেন, আমাদের অভিভাবকরা আছেন, আমরা আপনাদের সন্তান, আপনারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ রাখুন। আপনারা সবাই বিকালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসুন। যদি গণজোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসে, এটি একমাত্র উপায় যেটা আমাদেরকে রক্ষা করতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন হঠাৎ করে সরকার বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। আর তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন সরকার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তারা কোনোভাবে হল ছাড়বে না। কোটা সংস্কার আন্দোলনরত এক নেতা তিনি বলেছেন, আমাদের জীবন গেলেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়বো না নেতা, এবং নির্দেশ দিয়েছেন বেলা 4টার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে এবং সাধারণ জনগণকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। পুলিশের ভ্যানে অর্থাৎ পুলিশের গাড়িতে উঠে ছাত্ররা মিছিল দিচ্ছে, যে দৃশ্যগুলো জাতিকে অবাক করেছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পদ্মা সেতুর পরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে বর্তমানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। কারণ ছাত্রলীগ এখন আর মাঠে নেই, ছাত্রলীগকে বিতাড়িত করেছে সাধারণ শিক্ষার্থীরা, তাই পুলিশের সাথে এবার ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ, বিজিবি সহ প্রশাসনের বিভিন্ন বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো করা হয়েছে শিক্ষার্থীদের হল ছাড়া করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। বন্ধুগণ, আপনারা জানেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বিশ্ববিদ্যালয় এবং হল ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। আমরা আপনাদেরকে জানাতে চাই, পুলিশ, র্যাব এবং বিজেপি যারা বর্ডার গার্ডে থাকার কথা তারা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এসেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির এই সিদ্ধান্তকে প্রত্যাহার করেছে, তারা হলে হলে দুর্গ করে তুলছে। কিন্তু আমরা শঙ্কা জানাচ্ছি যে যেভাবে প্রস্তুতি নিচ্ছে প্রশাসনিক এই বাহিনীগুলো, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। যদিও আমরা সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাব ক্যাম্পাসে থাকার। আমরা আহ্বান জানাবো ঢাকায় যারা অবস্থান করছেন, ঢাকায় যারা আন্দোলন করছেন, আমাদের ভাইরা আছেন, আমাদের অভিভাবকরা আছেন, আমরা আপনাদের সন্তান, আপনারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চোখ রাখুন। আপনারা সবাই বিকালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসুন। যদি গণজোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসে, এটি একমাত্র উপায় যেটা আমাদেরকে রক্ষা করতে পারে। নাহলে আমরা জীবন দিতে উপস্থিত আছি। আজ আমাদের হল রক্ষা করতে, যে হলকে আমরা সন্ত্রাস মুক্ত করেছি, সেটা রক্ষা করতে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব। তবে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসুন। আপনারা 4টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসা শুরু করুন। আপনাদের সমাগম এই বাহিনীগুলোকে প্রতিরোধ করতে পারে। আপনাদের সমাগম দেখলেই এরা ভয়ে আমাদের উপর হামলা করার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এর আগে অনেকবার হয়েছে স্বৈরাচারের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে, কিন্তু শিক্ষার্থীরা, দেশের জনগণ সেটা হতে দেয়নি। এবার আমরাও হতে দিব না। এর জন্য যত রক্ত ঝরুক আমরা ঝরাতে প্রস্তুত আছি। রাজাকার
লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই চলবে চলবে চলবে, লড়বে লড়বে লড়বে, লড়াই চলবে চলবে চলবে, সমাজ লড়বে লড়বে লড়বে, লড়াই চলবে চলবে চলবে, সমাজ লড়বে লড়বে লড়বে, চালো রে চালো, আগুন জ্বালো, চলো 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 ভাই আপনি রাজাকার 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 রাজাকার, স্বৈরাচার স্বৈরাচার, স্বৈরাচার স্বৈরাচার, মেধা 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 মেধা, চলবে চলবে লড়বে লড়বে, চলবে চলবে লড়বে লড়বে, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, জনতা জনতা। ছাত্রলীগ বাংলাদেশের কলঙ্কের নাম। ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের নব্য রাজাকারদের নাম। আমরা দেশবাসীকে বলতে চাই 2024 সালে ছাত্র সমাজের পরিচয় চিহ্নিত হবে কে ছাত্রলীগ নামক রাজাকার ছিল আর কে লড়াই সংগ্রাম করে যুদ্ধের পক্ষে ছিল। এটা নির্ণয় করা হবে কোটা বিরোধী আন্দোলনে কারা রাজপথে ছিল, কারা মিছিল করেছে, কারা পানি সাপ্লাই করেছে, কারা রক্ত দিয়েছে, কারা জীবন দিয়েছে, কারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেছে। ওরাই বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা। ছাত্রলীগ যুবলীগ হচ্ছে 2024 সালের আলবদর পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার, ওদেরকে প্রতিহত করতে হবে। সুপ্রিয় দর্শক, সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ জানাবেন। সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।